এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। এনার্জি সেক্টরে যে ইস্যুটা আসছে সরকারের জন্য বিশাল একটা বড় প্রবলেম এটা। আমরা এতগুলো পলিসি দিচ্ছি, এতগুলো রিফর্ম করছি, এত ডিরেগুলেশন করছি এবং প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি যত কিছু দরকার আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো একদিনে সমাধান করতে পারবো না। এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্ম অ্যান্ড লং টার্ম কি করতে পারি। এই জন্য গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2, 3, 4টা FSRU নেগোশিয়েট করতেছি, কিন্তু FSRU বললে তো কালকে সকালে হয় না। এটা FSRU নেগোশিয়েট করতে হয়, এটার আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। তো এইগুলো আমরা একসাথে নেগোশিয়েট করছি। সাথে সাথে আমরা শোর বেসড যে গ্যাস রিজার্ভ থাকবে সেটার কাজও আমরা একসাথে শুরু করছি। ইকুয়ালি অয়েল আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি কোনোটা 15 দিনও নাই, কোনোটা 17 দিনে নাই, এটা এমন অবস্থায় জাস্ট মার্জিনালি একটা আমাদের দেশ অপারেট করতেছিল। আমরা এটা থেকে এখন 1 মাস পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি, এটাকে 3 মাসে নিয়ে যেতে হবে। এনার্জি সিকিউরিটি ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট ফর দি ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি। সুতরাং আমরা এটাকে 3 মাসে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, বাট এটা একটু সময় লাগবে। আমি এগুলো একটু খোলামেলাভাবে বলছি। কেউ যদি 1 মাস পরে বলে যে ফাইন্যান্স মিনিস্টার সাহেব তো বলে গেছেন, প্রবলেম তো এখনো সলভ হয় নাই, কারণ এটা 1 মাসে সলভ হওয়ার প্রবলেম না। এটা যেটা আমরা ইনহেরিট করেছি, এটা একটা যে অবস্থা থেকে সেখান থেকে সলভ করতে গেলে সব কিছুর একটা টাইম আছে। দ্য ফাস্টেস্ট পসিবল ওয়েতে আমরা চেষ্টা করতেছি এটা। এনার্জি ক্রাইসিস ইমপ্রুভ করবে স্লোলি। ট্যাক্স জিডিপি রেশিও যেটা মুস্তাফিজ রাইটলি বলছে, এটা হচ্ছে অর্থনীতির প্রাণ কেন্দ্র। ট্যাক্স জিডিপি যদি আমরা ইমপ্রুভ করতে না পারি, তাহলে গভর্নমেন্টের যে স্পেন্ডিং গুলো আছে, এটা ওয়েলফেয়ার সাইটে বলি, ইনফ্রাস্ট্রাকচার বলি, বিজনেস সাপোর্ট বলি, সাবসিডি বলি, তা কিছুই তো করতে পারবো না আমরা। রাইট নাও আমাদের যে ইকোনমির অবস্থা, আমরা মিডল ইস্টের ওয়ারের কারণে ফিসক্যাল স্পেস যে কোথায় এসে দাঁড়িয়েছে, অলরেডি আমরা 4 বিলিয়ন 5 বিলিয়ন পার হয়ে গেছে। হায়ার প্রাইস মানে জ্বালানির উচ্চ মূল্য দিতে গিয়ে অলরেডি উই আর হিটিং $5 বিলিয়ন, $5 বিলিয়ন হিট করতেছি। ক্যান ইউ ইমাজিন একটা বিধ্বস্ত অর্থনীতি যেখানে অ্যাজ ইট ইজ আমরা স্ট্রাগল করতেছি, তার উপরে এই যে মিডল ইস্টের ওয়ার, এটা ডেট সার্ভিসিং যে ডেট রেখে গেছে সবাই বলেছেন, এই ডেট সার্ভিস আমাদেরকে করতে হচ্ছে। আমাদের বিদ্যুতের বিলগুলো সব বাকি রেখে গেছে, বিদ্যুতের বিল আমাদেরকে পে করতে হচ্ছে। তো ফিসক্যাল স্পেস আছে কোথায়? একদম মিনিমামে চলে আসছে। এর মধ্যে আমরা আবার একটা বড় বাজেট দিয়েছি, সবাই আমাকে বলছে খসরু ভাই এটা একটু অ্যাম্বিশিয়াস হয়ে গেল না, which is fact, বাট আমাদের অ্যাম্বিশিয়াস হতে হবে। আমরা যদি অ্যাম্বিশিয়াস না হই তো আমরা বেরিয়ে আসতে পারবো না এখান থেকে। আমি একটা গল্প বলি সবসময়, ছোটবেলায় আমরা যে চাপা কলে পানি উঠতো না, তো কোনো সময় চাপা কলে পানি উঠতো না, তখন কি করতে হতো, উপর দিয়ে পানি আরো পানি ডালতে হতো, আরো পানি, ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ আপনার গ্রাউন্ড ওয়াটার কত নিচে নেমে গেছে, আপনি পানি ঢেলে ঢেলে ওটাকে এক জায়গায় তারপর আসলে আবার, তাহলে আমাদেরকে সেই কাজটা এখন করতে হচ্ছে। এই জন্য বড় একটা বাজেট দিতে হয়েছে, আদারওয়াইজ ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না।